টেট সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে রায়গঞ্জে এবিআরএসএম এর ডেপুটেশন। প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চাইল সংগঠন। শিক্ষকদের টেট সংক্রান্ত বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবিতে বৃহস্পতিবার রায়গঞ্জে ডেপুটেশন কর্মসূচি পালিত হলো। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ সংগঠনের জেলা নেতৃত্ব এবং সদস্যরা এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে উপস্থিত হয়ে জেলা প্রশাসনের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। পাশাপাশি জেলা প্রশাসনের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছেও তাদের দাবি দেওয়া সম্বলিত ডেপুটেশন পাঠানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে টেট সংক্রান্ত বিভিন্ন নীতিগত জটিলতার কারণে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে বহু শিক্ষক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই পরিস্থিতি অবসান ঘটাতে এবং শিক্ষকদের স্বার্থ সুরক্ষিত করতে তারা কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। এদিনে কর্মসূচিতে নেতৃত্ব দেন এবিআরএসএম এর জেলা সম্পাদক অনুপম দাস। তিনি বলেন, 2010 সালে আগস্ট মাসে জাতীয় শিক্ষা পরিষদ এর পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানে প্রাথমিক উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষকদের জন্য টেট উত্তীর্ণ হওয়াকে বাধ্যতামূলক করা হয়। সেই নির্দেশিকার জেরে বর্তমানে বহু শিক্ষক নানা প্রশাসনিক ও পেশাগত সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে দাবি সংগঠনের। অনুপম দাসের বক্তব্য, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে শিক্ষকতা করে আসা বহু শিক্ষকের ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হওয়ায় তাদের চাকরি জীবন এবং পেশাগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ফলে শিক্ষক সমাজে একাংশের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বাড়ছে। এই পরিস্থিতিতে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে সংশ্লিষ্ট নির্দেশিকা পুনর্বিবেচনা অথবা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংগঠন। ডেপুটেশন কর্মসূচির মাধ্যমে এবিআরএসএম স্পষ্টভাবে জানিয়েছেন, শিক্ষকদের স্বার্থ রক্ষার বিষয়টি নিয়ে তারা আপোষহীন। সংগঠনের দাবি, দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হলে প্রথমে শিক্ষকদের কর্মসংক্রান্ত সমস্যাগুলির স্থায়ী সমাধান করা প্রয়োজন। তাই কেন্দ্র সরকার এবং শিক্ষা মন্ত্রকের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সংগঠনের সদস্যরা। আমার নাম অনুপম দাস। আমি উত্তর দিনাজপুর জেলার সম্পাদকের দায়িত্বে আছি এবিআরএসএম, অর্থাৎ অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের। বলছি, আজকে আপনারা কি কর্মসূচি নিয়েছেন? আপনারা হয়তো যেহেতু সাংবাদিক অনেকেই জেনে থাকবেন যে বিষয়টা, যে টেট নিয়ে একটা জটিলতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট নিয়ে একটা সমস্যা, যে দেখা গেছে যে ওই 2009 সালে যে রাইট টু এডুকেশন অ্যাক্ট, সেই অনুসারে তার পরবর্তীতে 2010 সালের 23শে আগস্ট এনসিটি থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছে যে যারা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক তাদের সকলকেই তাদের চাকরি বজিয়ে রাখতে গেলে টেট অবশ্যই মাস্ট একটা তাদের যোগ্যতা হিসেবে ধরা হয়েছে। তো এরকম নির্দেশ এসেছে, সেই নির্দেশিকা প্রত্যাহার, অর্থাৎ এক্ষেত্রে একটা সমস্যা হয়েছে কি, যে এই নির্দেশিকাটা জারি হয়েছে 2010 সালের 23শে আগস্ট, অথচ এই নির্দেশিকা অনুসারে বলা হচ্ছে যে যারা পূর্বতন শিক্ষক, যাদের চাকরি অন্তত আরও 5 বছর আছে, তাদেরও টেট পরীক্ষা দিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মানে প্রায় 90,000 বা তারও বেশি শিক্ষক, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট দিতে হচ্ছে। কিন্তু এটা তো হতে পারে না যে কোনো এমন সার্কুলার কি আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত এরকম কোনো সার্কুলার নেই যেখানে দেখা গেছে যে নির্দেশিকা চালু হওয়া যখন থেকে ঘোষণা হয় তার পূর্ববর্তী যারা নিয়োগপ্রাপ্ত যারা শিক্ষক বা নিয়োগপ্রাপ্ত কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তাদের সেই নির্দেশিকা কার্যকর হয় না। অথচ যারা এই যে এনসিটি যে অ্যাক্ট চালু করেছে, সেই অনুসারে দেখা যাচ্ছে যে পূর্বতন যারা নিয়োগপ্রাপ্ত শিক্ষক এই অ্যাক্টের পূর্বে, তাদেরও টেট দিতে হচ্ছে। তো আমরা চাইছি যে তাদের যেন টেট না দিতে হয়, অর্থাৎ যারা 2010 সালের পূর্বে নিয়োগ হয়েছে তাদের ক্ষেত্রে টেট যেন বাধ্যতামূলক না হয়, তাদের অব্যাহতি দেওয়া হয়। টেট অবশ্যই থাকুক, এই নির্দেশিকা জারি হওয়ার পরবর্তীতে যারা শিক্ষকরা নিয়োগ হয়েছেন তাদের ক্ষেত্রে জারি থাকুক। এটা আপনাদের মূল দাবি। আজকে এখানে জমায়েত হয়েছি আমরা ডিএম স্যারের মাধ্যমে। আমরা প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা একটা ডেপুটেশন আকারে এই আর্জিটা জানাচ্ছি। আর ইতিপূর্বেও আমরা আর্জি জানিয়েছি, কিন্তু তাতে সেরকম ফল আমরা পাইনি। আমাদের এই আর্জিতে একটা বিষয় থাকছে যে এই যে সামনে বাদল অধিবেশন আসছে, এতে একটা অর্ডিন্যান্স আনা হোক, সেই অর্ডিন্যান্সে যেন
বলা হয় যে আমাদের যারা 10 সালের আগে যে নিয়োগপ্রাপ্ত শিক্ষক তাদেরকে অব্যাহতি দেওয়া হচ্ছে। আপনাদের দাবি যদি না মানা হয় তাহলে পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন? আমরা আশা রাখছি যে এই দাবি কেন্দ্রীয় সরকার অর্থাৎ এনসিটিও মেনে নেবে এবং অর্ডিন্যান্স আসবে, অর্ডিন্যান্স অনুসারে আমাদের সুরাহা হয়ে যাবে। আর যদি একান্তই না হয় তবে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব।